সবাইকে ধন্যবাদ। মিডিয়া পার্সন যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি কারণ গত 1 তারিখ নাইন হালালি আশ্রমবাড়ি এডিসি কনস্টিটিউশন অন্তর্গত পশ্চিম লাম্বছড়া ভিলেজ কমিটিতে ত্রিপুরা মথা পার্টির উদ্যোগে ডোর টু ডোর ক্যাম্পিং করার সময় বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার নেতৃত্বে সেখানে ত্রিপুরা মথা পার্টির উপর পড়লে আক্রমণ করা হয়। আক্রমণ করার পর সেখানে জনতা তাদেরকে অনন্ত দেববর্মাকে প্রশ্ন করে যে পশ্চিম লাম্বছড়াতে ওনার ইএম থাকাকালীন অবস্থায় যে দুটো মার্কেট স্টল তৈরি করার কথা ছিল, এই কাজগুলি প্রায় অসমাপ্ত। সেই মার্কেট স্টলটির কাজ এখনও কমপ্লিট হয়নি। তাদেরকে অনন্ত স্যারকে প্রশ্ন করার পর তিনি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে পুলিশদের দ্বারা সেই পাবলিকের উপর আক্রমণ করা হয়। তখন আক্রমণ করার ফলে পাবলিকরা ক্ষিপ্ত হয়ে এবং সেখানে বিক্ষুব্ধ হয়ে পাল্টাপাল্টি আক্রমণে জড়িত হয়। কিন্তু ঘটনাস্থলে দেখা যায় আমরা চাই যারা দোষী তাদের শাস্তি হোক, কিন্তু যারা দোষী না তাদেরকেও পুলিশের দ্বারা আক্রান্ত হতে হয়েছে। রাত্রেবেলা 12টা-1টার সময় বাড়িতে এসে নিরীহ ব্যক্তিদেরকে ওরা তুলে নিয়ে গিয়ে থানায় জব্দ করে রেখেছে। এমন করে 4-5 জনকে নেওয়া হয়েছে। তো আজকে মিডিয়ার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে বলতে চাই যে যদি এরকমভাবে পশ্চিম লাম্বছড়াতে ভিলেজ কমিটি যদি চলতে থাকে, আগামী দিনে জনগণ রাস্তায় নামবে, জনগণ এর জবাব দিবে। এবং যদি এভাবে শান্তি যদি নষ্ট হতে থাকে এলাকার, তাহলে 12 তারিখ নির্বাচনের ভোট, এই ভোট শান্তিপূর্ণ চলবে না পশ্চিম লাম্বছড়াতে। তাই যাতে 12 তারিখের ভোট শান্তিপূর্ণভাবে হোক, আমরা এই সাংবাদিকের মাধ্যমে অনুরোধ করতে চাই যাতে পুলিশ নিরীহ ব্যক্তিদের বাড়িঘর এসে ভাঙচুর না করে, লুটপাট না চালায়, নিরীহ ব্যক্তিদের উপর আক্রমণ যাতে না করে এবং এই নির্বাচন শান্তিপূর্ণ হোক। আর যদি মনে করে যে শান্তিপূর্ণভাবে এরা সেইখানে নির্বাচন পরিচালনা করতে না চায়, তাহলে এলাকার মানুষ রাস্তায় নামবে। এবং এই সাংবাদিকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছেও আমরা অনুরোধ দাবি রাখতে চাই যাতে সেই জিনিসগুলোকে নজরদারি করার জন্য এবং যারা পুলিশ প্রশাসন হায়ার অথরিটি সারা রাজ্যের সবচেয়ে সিনিয়র পুলিশ প্রশাসনের, তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যাতে এই ঘটনাগুলোকে তদন্ত করে দেখার জন্য, কারণ এটা খুবই অশুভনীয় সংকেত এবং এটা শান্তির পক্ষে নয়। তাই এই নির্বাচনে সকলের হারজিত আছে, হারজিত সবেরই হবে এই লড়াইয়ে। তাই এই নির্বাচন শান্তিপূর্ণ হোক এবং আগামী দিন যাতে নিরীহ ব্যক্তিদের উপর টর্চার না করা হয় এবং মানুষ যাতে শান্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিয়ে নিজের অধিকার সেখানে ভোগ করতে পারে। সেটাই আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবেদন এবং অনুরোধ, যাতে নির্বাচন কমিশনের থ্রুতে সেই জিনিসটা দেখার জন্য। আমরা শুনলাম যে একজন বয়স্ক মহিলাকে মারধর করে হসপিটালে এখন অ্যাডমিশন, এটা নিয়ে কী বলবেন? একজন নিরীহ ব্যক্তির উপর আক্রমণ হয়েছে, সেটা তীব্র নিন্দা জানাই আমরা। যদি নিরীহ ব্যক্তির উপর যেরকম আক্রমণ চলছে, এটা ঠিক নয়, এটা নিন্দনীয় এবং পুলিশ প্রশাসনকে এটা খুব লক্ষ্য রাখা দরকার। কারণ কোনো নিরীহ ব্যক্তির উপর এভাবে বাইরে ঘুরে এসে আক্রমণ করা, এটা কোনো আইনের মধ্যে আওতায় আসে না। তাই আইন তাদের হাতে আছে, আইন লঙ্ঘন করছে তারাই। যদি আইনের লোক যদি আইন লঙ্ঘন করে, সাধারণ জনগণও বাড়িতে বসে থাকবে না, তারা রাস্তায় নেমে পড়বে। তার খেসারত নির্বাচন কমিশনে দিতে হবে এবং এই নির্বাচন কমিশন এর দায়ভার গ্রহণ করতে হবে। কোন পেজ থেকে? এটা কমলপুর পিএস। আচ্ছা, পুলিশ কি লুটপাট করছে নাকি কি রকমই? পুলিশ রাত্রিবেলা আসছে 12টা-1টা নাগাদ, এসে নিরীহ ব্যক্তিদের উপর
যে কোনো ব্যক্তিকে সেখান থেকে তুলে দিয়ে থানাতে নিয়ে যাচ্ছে। তো এইগুলো যাতে বন্ধ করা হোক, কারণ নিরীহ ব্যক্তিদেরও সেখানে নিয়ে যাওয়ার কোনো না আমি বলছি কি লুটপাট কি হচ্ছে, লুটপাট হচ্ছে, কিরকম? টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে, তার ঘরের দরজা ভাঙানো হচ্ছে, ঘরের বেড়া বাউন্ডারি বেড়া ভাঙচুর হচ্ছে। সেখানে শুনলাম গতকাল একজন মহিলার শুধু ছায়া আর ব্লাউজ, তার পরনে কাপড় পর্যন্ত নেই। তো একটা মহিলাকে একটা ছায়া ব্লাউজ পরিয়ে নির্লজ্জভাবে নিয়ে যাওয়া, এটা কী ধরনের আইন? এটা তো আইনের আওতায় আসে না। নির্লজ্জভাবে একটা মহিলাকে নিয়ে, যেখানে আজকে নারী সুরক্ষার কথা বলছে, নারীদের সম্মানের কথা বলছে, আজকে আইনের লোক হয়ে আইন হাতে নিয়ে নারীদেরকে সম্মান করছে না, টাকা পয়সা লুট করে নেওয়া যাচ্ছে। এটা তো দিনের বেলা রাত্রেবেলা ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে। তো পুলিশ আজকে জনগণের সুরক্ষা করবে নাকি আজকে পুলিশ সেখানে চুরি ডাকাতির কাজ করবে, সেটাই আমাদের প্রশ্ন। এখন আপনারা কি চান? আমরা চাই এলাকাতে শান্তির সম্প্রীতি বজায় থাকুক। আমরা চাই নিরীহ ব্যক্তিদের উপর আক্রমণ যাতে না হোক, নিরীহ ব্যক্তিদের এরকমভাবে টর্চার না করা হোক। এবং যেহেতু 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনকে অত্র এলাকার মানুষ যাতে শান্তির সম্প্রীতিভাবে বজায় রেখে সেখানে ভোটদান দিতে পারবে। আপনার পরিচয়? আমি ত্রিপুরা মোটা পার্টির কমলপুর 45 ব্লক কমিটির প্রেসিডেন্ট।